হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটি টু পিন মাল্টিপ্লাগ তৈরি করব এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আপনি যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। টু পিন মাল্টিপ্লাগ তৈরি করার জন্য প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার কয়টা সকেটের প্রয়োজন, সকেটের সাথে সুইচ থাকবে কিনা। তো আমি এখানে 4টা সকেট এবং একটা সুইচ ব্যবহার করব। এই একটি সুইচ দ্বারা 4টা সকেট এখানে কন্ট্রোল হবে, সেই অনুযায়ী আপনাকে সুইচ বোর্ডটা নিয়ে আসতে হবে। আমি এখানে 5 হোলের সুইচ বোর্ড নিয়ে আসছি মাল্টিপ্লাগ তৈরি করার জন্য। তো প্রথমে যে কাজটি করতে হবে, সুইচ বোর্ড থেকে কেসিংটা খুলে নিতে হবে। কেসিংয়ের মধ্যে এখানে সুইচ এবং সকেটগুলো বসাতে হবে। তো আপনারা যদি এমন সাইজের মাল্টিপ্লাগ বানাতে চান সেক্ষেত্রে আপনি 5 হোলের সুইচ বোর্ড নিয়ে আসবেন এবং সাথে 4টা সুইচ এবং একটি সকেট। তো এখানে কেসিংটা খোলার পর এখানে সকেট এবং সুইচগুলো বসাতে হবে। এগুলো কিন্তু খুবই সহজ বসানো। আপনার প্রত্যেকটা সুইচ এবং সকেটের পিছনে স্ক্রু দেওয়া থাকবে, নাট দেওয়া থাকবে। আপনি শুধু স্ক্রু এবং নাট খুলে এই কেসিংয়ের মধ্যে বসাই দিবেন। বসানোর পর অবশ্যই এখানে নাটগুলো খুব ভালো করে টাইট করে দিতে হবে যাতে আপনার লুজ না থাকে। যদি লুজ থাকে এগুলো পরবর্তীতে নড়াচড়া করতে পারে, সেই জন্য নাটগুলো খুব ভালো করে টাইট করে দিবেন। তো আমার এখানে কিন্তু সবগুলা সকেট এবং সুইচ বসানো হয়ে গেছে। এখানে একটা সুইচ দ্বারা 4টা সকেটই কন্ট্রোল হবে। তো এখন যে কাজটি করতে হবে এই কাজটা আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। এখানে ভিতরে কানেকশনটা দিতে হবে। এখানে প্রথমটি হচ্ছে সুইচ আর বাকিগুলা হচ্ছে সকেট। তো আমি এখানে প্রথমে সকেটের মধ্যে কাজ করব। এখানে যেহেতু 4টা সকেট আছে, 4টা সকেটের মধ্যে কানেকশন করতে হবে। কানেকশনটা আপনারা একটু ভালো করে বুঝেন আমি এখানে কি বলতেছি। তো এখানে 4টা সকেটের এক সাইড প্রথমে আমি একটা তারের মধ্যে কানেকশন করে দেব। এটাকে শর্ট করা বলে। তো আপনি এখানে 4টা সকেট একটা তারের মধ্যে নিয়ে আসবেন। তো এটা হচ্ছে এক সাইড। তো এই সাইডটা কানেকশন করা হয়ে গেলে অপর সাইডটা কিন্তু একইভাবে কানেকশন করতে হবে। আর এইখানে কানেকশনটা করার পর এই নাটগুলো খুব ভালো করে টাইট করে দিবেন। এখানে লুজ থাকলে কিন্তু আপনার শর্ট সার্কিট হতে পারে বা স্পার্ক করতে পারে। তো এখানে কিন্তু একটা সাইড আমার কানেকশন করা হয়ে গেছে, এগুলো হচ্ছে সকেট। আর অপর সাইডটা এখানে একই নিয়মে কানেকশন করতে হবে। তো এইটা আমি তার দিয়ে আমি সবগুলো একসাথে কানেকশন করে দেব। এগুলাকে শর্ট করা বলা হয়ে থাকে। এখানে প্রত্যেকটা সকেটের জন্য যদি আলাদা করে সুইচ থাকতো সেই ক্ষেত্রে কিন্তু কানেকশনটা অন্যরকম হতো। এমন ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এখানে শুধু একটা সুইচ দ্বারা 4টা সকেট কন্ট্রোল হবে, সেটা আমি কানেকশন করে দেখাচ্ছি। তো আমার এখানে সকেটের দুই পাশ কিন্তু কানেকশন করা হয়ে গেছে। বাকি আসে শুধু সুইচের কাজটা। আমি সুইচ থেকে সকেটের মধ্যে একটা কানেকশন করব। তার জন্য কি করতে হবে, আপনি দেখবেন যে সুইচের মধ্যে দুইটা টার্মিনাল থাকবে, একটা হচ্ছে কমন, একটা হচ্ছে এল। কমন হচ্ছে সুইচের আউটপুট, এল হচ্ছে সুইচের ইনপুট। তো সুইচের কমন থেকে সকেটের মধ্যে একটা কানেকশন করে দেব। যেহেতু এই সুইচ দ্বারা সকেটগুলো কন্ট্রোল হবে সেজন্য সুইচ থেকে সকেটের মধ্যে কানেকশন করতে হবে। সুইচ থেকে সকেটে কানেকশনটা করার পর বাকি থাকবে শুধু সার্ভিস তার কানেকশন করা। মানে যে তার দিয়ে মাল্টিপ্লাগের মধ্যে কারেন্ট আসবে ওই তারটা কানেকশন করা বাকি থাকবে। আপনারা যদি এই মাল্টিপ্লাগে কানেকশনটা বুঝতে পারেন তাহলে আশা করি যে কোনো সাইজের মাল্টিপ্লাগ কিন্তু আপনি বাসায় বসে তৈরি করে ফেলতে পারবেন। তো আমার মাল্টিপ্লাগের ভিতরে কাজটা কিন্তু হয়ে গেছে, এখন শুধু বাকি আছে সার্ভিসটা কানেকশন করা। তো সার্ভিসটা কানেকশন হবে সুইচ এবং সকেটের মধ্যে। সুইচের যে এল আছে, এলটা হচ্ছে সুইচের ইনপুট। এল এর মধ্যে একটা তার কানেকশন হবে আর সকেটের মধ্যে একটা তার কানেকশন হবে। তো মাল্টিপ্লাগের জন্য যে সার্ভিস তার ব্যবহার করবেন এই তারটা আপনার অবশ্যই 24 তার ব্যবহার করবেন, কাভার করা তার ব্যবহার করবেন, তাহলে আপনার মাল্টিপ্লাগটা অনেক দিন টিকবে। আপনার অবশ্যই কাভার করা তার ব্যবহার করবেন। তো এইখানে আমি তারটা প্রথমে কি করব, এখানে যে বোর্ডটা আছে বোর্ডের যে হুল আছে হুল দিয়ে ভিতরে নিয়ে আসবো। তো নিয়ে আসার পর এখানে কি করতে হবে, এখানে একটা কাজ করবেন। যেহেতু মাল্টিপ্লাগে তারটা টান লাগতে পারে, খুলে যেতে পারে, সেজন্য এখানে মোটা করে কস্টিপ দিয়ে দেবেন যাতে আপনার বাইরে থেকে যদি টান লাগাও সেক্ষেত্রে আপনার ভিতর থেকে কানেকশন ছুটবে না। সেজন্য এখানে মোটা করে কস্টিপ দিয়ে দিবেন। তো কস্টিপ দেওয়ার পর এখানে কানেকশনটা করতে হবে। তো এখানে দেখেন যে দুইটা তারা আছে, একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালো। তো লালটা আমি এখানে সুইচের মধ্যে কানেকশন করব। সুইচের মধ্যে যাবে লালটা আর কালো তারটা যাবে সকেটের মধ্যে। তো এখানে সার্ভিস তারটা কানেকশন করার পর অবশ্যই নাটগুলো খুব ভালো করে টাইট করে দিবেন যাতে লুজ না থাকে।
তো তারপরে এখানে দেখেন কালোটা আমি কানেকশন করব সকেটের মধ্যে, তাহলে কিন্তু মাল্টিপ্লাগের ভিতরে কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে, মানে ভিতরে কাজটা কিন্তু শেষ। একটা তার গেছে এখানে সুইচের মধ্যে, সুইচটা অন করার পরে এখানে মাল্টিপ্লাগের মধ্যে কারেন্ট আসবে, আর একটা তার ডাইরেক্ট সকেটের মধ্যে কানেকশন হবে। তো এই হচ্ছে মাল্টিপ্লাগ তৈরি করা, যে কিভাবে একটা মাল্টিপ্লাগ তৈরি করতে হয় খুব সহজে। আমি এখানে খুব সহজ নিয়মে মাল্টিপ্লাগটা তৈরি করে দেখাইছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে মাল্টিপ্লাগ তৈরি করতে হয়। আপনারা যদি এই ভিডিওতে না বুঝেন, আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে মাল্টিপ্লাগ তৈরি করা নিয়ে, আপনারা দেখে আসতে পারেন, আপনাদের কিন্তু উপকার হবে। তো এখন আমি যে কাজটা করব, আমার তো মাল্টিপ্লাগ তৈরি করা শেষ। এখন আমি মাল্টিপ্লাগটা আপনাদেরকে চেক করে দেখাবো যে মাল্টিপ্লাগের মধ্যে লাইন আসতেছে কিনা। তো চেক করার জন্য আমি প্রথমে টু পিনটা ফ্ল্যাগের মধ্যে কানেকশন করব, তারপর আমি চেক করব। প্রথমে আমি সুইচ দেই নাই, দেখেন যে সুইচ দেই নাই, এখানে কিন্তু লাইন নাই। আবার আমি যখন সুইচটা অন করব তখন কিন্তু এখানে লাইনটা চলে আসছে, এই যে দেখেন টেস্টের মধ্যে কিন্তু কারেন্টটা আছে, মানে মাল্টিপ্লাগের চারটা সকেট কিন্তু কাজ করতেছে, চারটা সকেট একটা সুইচ দ্বারা কাজ করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে মাল্টিপ্লাগ তৈরি করতে হয়। আমার ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।